গেল মৌসুমে আলুর বাজার দর ভালো পাওয়ায় এবার এর আবাদ বাড়িয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। তবে দাম নিয়ে হতাশ কৃষকরা। বলছেন, বেশি দামে আলুর বীজ কিনে চাষাবাদের পর এখন আফসোসে দিন কাটছে তাদের, কারণ বাজারে মিলছে না ন্যায্য মূল্য। এখন যে আলুর যদি দাম না হয়, আমরা তো খুব বেশি আশা করিনি যে 100 টাকা কেজি আশা করি। আমরা যদি 20-22 টাকা কেজি না পাই, তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণ লস হবে এবং ঋণ শোধ করে আমার মতো কৃষক প্রত্যেকের অবস্থা খারাপ হয়ে যাবে। এখন আমরা এমন একটা বোঝা হয়ে গেছি যে এই আলু আমরা কি করব, আর ব্যাংকে আমরা লোন করছি হালকা পাতলা, এটা কি দিয়ে সুঝবো? আলুর মনে করেন আলুর যে ব্লাড একটা স্প্রে করতে গেলে 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা দরকার। এই নিয়ে আমরা খুব চিন্তিত আছি। কৃষকদের দাবি, বীজ ছাড়াও বালাইনাশক আর সেচ বাবদ প্রতি কেজি আলুর উৎপাদন খরচ হয়েছে ন্যূনতম 15 টাকা, অথচ বিক্রি করতে হচ্ছে এর চেয়ে কম দামে, মাত্র 12 থেকে 13 টাকায়। ফলে গুনতে হচ্ছে ব্যাপক লোকসান। পরিস্থিতির উত্তরণে সরকারের হস্তক্ষেপ চাইলেন তারা। যে সার আর বিষের এবার দাম গেল, মোটামুটি 1 বিঘা মাটিতে 80-90 হাজার টাকা খরচ, কিন্তু বর্তমান যে আলুর বাজার তাতে 45 থেকে 50 হাজার টাকা মানে আসতেছে। তো এইভাবে তো বিঘা প্রতি যদি 30-40 হাজার টাকা আমাদের লস হয়, তাহলে কৃষক তো একদম মাঠে মারা। সার বিষ হইতে দিন হাজিরা লোকজন এত শ্রম, আর যে হিসেবে রেট, এই রেটে তো মধ্যে কৃষক আমরা একদম হিমশিম খাইতেছি। বাজারের মধ্যে 25-30 না হলে আমাদের কৃষকের কিছু আসবে না, লাভবান হবে না। চাহিদার চেয়ে আলুর উৎপাদন বেশি হওয়ায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই সংকট দূর করতে হলে বাড়াতে হবে আলুর বহুবিধ ব্যবহার। আলু চাষিদের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ করে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে, বিশেষ করে শৈত্যপ্রবাহ। তো সেক্ষেত্রে বাজার ব্যবস্থাগুলো যদি বিশেষ করে আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। ঠাকুরগাঁওয়ে এবছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 27,500 হেক্টর। আবাদ হয়েছে 34,725 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।